ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক শহরে থাকছিলেন আর ওই ইরাক শহরে খেলাফতের এলান করলেন। আর 6 মাস ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। আর ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস ধরে 30 বছর খেলাফতে রাশিদা পূর্ণ হচ্ছে। আজকে সৈয়দনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে কিছু আলোচনা হবে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারক থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছিল তার মধ্যে বড় ছেলে হযরতে ইমাম হাসান, দ্বিতীয় ছেলে ইমাম হুসেন আর তৃতীয় ছেলে ছিল মহসিন। 3টি ছেলে হযরতে মহসিন। কিন্তু হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছিল। তার জন্য হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায় না। হযরতে ইমাম হাসান মুজতাবা, ইমাম হুসেন আর মহসিন 3 ছেলে। ইমাম হাসান মুজতাবা বড়। সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের বাবা হযরতে আলীর শাহাদাতের পর যখন খেলাফতের এলান করলেন, তখন ইরাক শহরে 22,000 মানুষ জনসংখ্যা হযরতে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইত হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6 মাস খেলাফতের পদে থাকলেন, কিন্তু 6 মাস যখন শেষ হয় তখন ওই শাম দেশে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকছিলেন শাম দেশে, আর কুফা শহরে হযরতে ইমাম হাসান মুজতাবা। শাম দেশের লোকেরা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হননি, তারা বায়াত হয়নি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে আমির বললেন, আর কুফাতে ইমাম হাসান মুজতাবা খলিফা। এই মতো চলছিল। ইমাম হাসান মুজতাবার যখন 6 মাস পূর্ণ হয় তখন ওই শাম দেশ থেকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহর অর্থাৎ ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে খেলাফত নিয়ে আলোচনা শুরু হলো। বিস্তারিতভাবে আলোচনা হয়েছিল। আলোচনা শেষ হওয়ার পর এটাই সিদ্ধান্ত হয়েছিল যে হযরতে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমিরে মুআবিয়াকে খেলাফত দিয়ে দিবেন। ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত এটাই নিয়েছে যে 6 মাস আমি খেলাফতের দায়িত্ব পালন করলাম, 6 মাস পর খেলাফতের পদে আমি আর থাকব না। কেননা ইমাম হাসান ধারণা করলেন যে আমি যদি খেলাফতের পদে থাকি তাহলে এ আমিরে মুআবিয়া আমার সঙ্গে যুদ্ধ করবে, যুদ্ধ হবে। আর যুদ্ধ যদি আরম্ভ হয়ে যায় তাহলে এক মুমিন অপর মুমিনকে কতল করবে।
কাতল কেতাল শুরু হয়ে যাবে, একটা ফিতনা জন্ম নেবে, যেই ফিতনাকে সামলা যাবে না, কঠিন হয়ে যাবে। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা যে জন্ম নেয় সমাজের মধ্যে, এলাকার মধ্যে, সেই ফিতনা কাতল কেতাল থেকেও ভয়ঙ্কর। হযরতে ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফিতনা যেন সৃষ্টি না নেয়, ফিতনা যেন আরম্ভ না হয়ে যায়, তার জন্য খেলাফতের পদ ছেড়ে দিলেন। আর খেলাফতের পদ ছেড়ে দিয়ে 6 মাস পর ওই খেলাফতের পদ হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বেশক এই কথাটাকে ইমামুল্লাহ আলী কারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি শরে ফিকুল আকবরের মধ্যে বর্ণনা করেছেন যে লাকিন্নাহু সারা ইমামান হাক্কান লাম্মা ফাওয়াজা ইলাইহিল হাসান ইবনে আলী জিন আল খিলাফতা। কে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরে মুআবিয়াকে 6 মাস পর খেলাফত উঠিয়ে দিয়ে দিলেন, সেই সময় থেকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের এবং মুসলমানের পক্ষ থেকে হক আমির বনে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাকিন্নাহু সারা ইমামান হাক্কা, হক আমির বললেন হযরত আমিরে মুআবিয়া। কিন্তু কথা মনে রাখবেন, হযরতে আমিরে মুআবিয়া আর হযরতে হাসান মুজতাবার মধ্যে যে মীমাংসা হয়েছিল, সুলহ হয়েছিল, কিছু শর্তের উপরে, কিছু শর্তের উপরে হয়েছিল। এটা নাই যে হযরত আমিরে মুআবিয়া আসলেন আর খেলাফতের পদ দিয়ে দিলেন। ইমামে হাসান বললেন, হে আমিরে মুআবিয়া, আমি আপনাকে খেলাফতের পদ দিয়ে দিব, কিন্তু কিছু শর্তের উপরে। হযরত আমিরে মুআবিয়া বললেন, কি শর্ত? ইমামে হাসান মুজতাবার পক্ষ থেকে যতটা শর্ত লাগানো হয়েছিল, সমস্ত শর্তকে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসলিম করলেন, মঞ্জুর করলেন, মানলেন। মানার পরে মীমাংসা হয়েছিল, সুলহ হয়েছিল, সুলহ হয়ে গেল। তার মধ্যে 1 নম্বর শর্ত ছিল কি, যে আমিরে মুআবিয়া এই দুনিয়াতে যতদিন থাকবে, এই দুনিয়াতে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন থাকবে, ততদিন এই খেলাফত হযরতে আমিরে মুআবিয়ার কাছে থাকবে। যতদিন হযরতে আমিরে মুআবিয়া এই দুনিয়াতে থাকবে, ততদিন হাসানের খেলাফত আমিরে মুআবিয়ার কাছে থাকবে। আর যেদিন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাত হয়ে যাবে, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেই দিন ওই খেলাফত আবার ইমামে হাসান মুজতাবার কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই শর্তের উপরে মীমাংসা হয়েছিল, সুলহ হয়েছিল। একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীর শাহাদাতের পরে ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইরাক শহরে খেলাফতের যখন এলান করলেন 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন, খেলাফতের পদে থাকলেন। ঠিক 6 মাস পর হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশ থেকে ইমামে হাসান মুজতাবার কাছে আসলেন, খেলাফতের নিয়ে আলোচনা হয়েছিল, বিস্তারিতভাবে আলোচনা হইল। ইমামে হাসান সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি যদি খেলাফতের পদে থাকি আমিরে মুআবিয়া আমার সঙ্গে যুদ্ধ করবে। যুদ্ধ যদি আরম্ভ হয়ে যায় একটি ফিতনা সৃষ্টি হবে, যেই ফিতনাকে আমি চাই না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু শর্তের উপরে হযরতে আমিরে মুআবিয়ার হাতে খেলাফত দিয়ে দিলেন। 1 নম্বর শর্ত ছিল, এই আমিরে মুআবিয়া আপনি যতদিন এই পৃথিবীতে থাকবেন ততদিন এই খেলাফত আপনার কাছে থাকবে। যেদিন আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, সেদিন ওই খেলাফত, যেই খেলাফত আমি আপনাকে দিলাম, সেই খেলাফত আপনার সন্তানের কাছে যাবে না, ওই খেলাফত আমার কাছে আবার চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান মুজতাবা ওই ইরাক শহরে হযরত আমিরে মুআবিয়ার হাতে খেলাফত দেওয়ার পর আর ইরাক শহরে থাকলেন না। কেননা ইরাকের মানুষেরা হযরতে মওলা হযরতে ইমামে হাসান মুজতাবার এই সিদ্ধান্তের উপরে নারাজ হয়েছিল। কুফা শহরের লোকজনেরা নারাজ হয়েছিল, ও হাসান মুজতাবা আপনি যখন খেলাফতের এলান করলেন, এলান করার পর আমরা 1000 নয় 2000 নয় 22000 আমরা আপনার হাতে বেত হয়েছিলাম, কিন্তু আপনি খেলাফতের পদ ছেড়ে দিলেন, আমিরে মুআবিয়াকে দিয়ে দিলেন। নারাজ হইলেন হযরত ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই কারণে আর কুফা শহরে থাকলেন না, কুফা শহর থেকে মদিনা শহরের সফর করলেন। আমার নবীর শহর মদিনা মুনাওয়ারা চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনা শহর চলে গেলেন। আর শেষ সময় পর্যন্ত হযরত ইমামে হাসান মুজতাবা মদিনা শহরে ছিলেন। কিন্তু খেলাফত দেওয়ার পরেও যারা ইমামে হাসানের শত্রু ছিল, দুশমন, তারা পিছে ছাড়ল, পিছে ছাড়েনি। যারা ইমামে হাসানের শত্রু, ইমামে হাসান মদিনাতে থাকার পর ইমামে হাসানকে কতল করার চেষ্টা করে, ইমামে হাসানকে শহীদ করার চেষ্টা করে। এক সময় ইমামে হাসান মুজতাবা বলেন, একবারে এমন কঠিন ভয়ঙ্কর খাবারে মিলিয়ে বিষ দেওয়া হয়েছিল, ইমামে হাসান মুজতাবা সেই বিষটাকে পান করেছিলেন। বিষ খেয়ে এক ব্যক্তি ইমামে হাসান মুজতাবাকে বিষ পান করিয়েছিল। এমন ভাবে বিষ পান করলেন, ইমামে হাসান মুজতাবা বলেন, ওই বিষ যখন কণ্ঠনালী দিয়ে যখন ভিতরে যায়, যে জায়গাতে পৌঁছায় সেই জায়গাটা যেন টুকরো টুকরো হয়ে যায়। ইমামে হাসান বলে, আমি আর বরদাস্ত করতে পারি না। হযরত ইমামে হুসেনকে খবর দেওয়া হইল, ও হুসেন, আপনার ভাই হাসানকে বিষ দেওয়া হয়েছে, আপনার ভাই হাসানকে বিষ দেওয়া হয়েছে। আপনার হাসান ভাই
বিছানাতে অসুস্থ হয়ে পড়েছে, আর বরদাস্ত করতে পারে না। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরুদে তাড়াতাড়ি করে নিজের ভাই ইমামে হাসানের কাছে গেলেন। ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাতে অসুস্থ হয়ে পড়েছিলেন। ইমামে হাসান ইমামে হুসেন জিজ্ঞাসা করছেন, ভাইজান, ইমামে হুসেন জিজ্ঞাসা করছেন, ভাইজান, যেই ব্যক্তি আপনাকে বিষ পান করিয়েছে, আপনি একবার নাম বলে দেন। আপনাকে কে শহীদ করার চেষ্টা করলো? আপনাকে কে বিষ পান করিয়েছে? আপনি নাম বলেন। ইমামে হাসান মুজতাবা বললেন, আমার ভাই হুসেন, আমি যদি তোমাকে বলে দিই হুসেন অমুক জন আমাকে বিষ পান করিয়েছে, এ হুসেন বলো, তুমি সেই বান্দাকে, সেই ব্যক্তিকে তুমি কতল করবা? ইমাম হুসেন বললেন, ভাই, আমি ওই ব্যক্তিকে কিভাবে ছাড়তে পারি? কোনো মতে আমি ছাড়ব না, যে ব্যক্তি আমার ভাইজানকে বিষ পান করিয়েছে আমি নিশ্চয়ই কতল করে দেব। ইমামে হাসান মুজতাবা বললেন, ভাই হুসেন শুনো, যে ব্যক্তির উপরে আমি সন্দেহ করি যে আমাকে অমুক জন বিষ পান করিয়েছে, এই আমার হুসেন ভাই, যার উপরে আমি সন্দেহ করি অমুক জন আমাকে বিষ পান করিয়েছে, এ হুসেন আমার সন্দেহ যদি সত্যি প্রমাণ হয়, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক তার বিচার করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বদলা নিতে হবে না, এই পৃথিবীতে কতল করতে হবে না, এ হুসেন ভাই, আর যার উপরে আমি সন্দেহ করি আমার সন্দেহ যদি সত্যি প্রমাণ না হয়, তাহলে কি কথা হবে? এমন ব্যক্তিকে তুমি কতল করে দিবা যেই ব্যক্তি আসলে গুনহেগার নাই, আসলে খাতাকার নাই। আর আমি চাই না আমার ভাই হুসেন বেগুনহেগার ব্যক্তিকে কতল করবি। তার জন্য ইমামে হাসান মুজতাবা কাতিলের নাম বলেননি, কে বিষ পান করিয়েছেন ইমামে হাসান নাম বলেননি, কে আপনাকে শহীদ করিল ইমামে হাসান নাম বলেননি, কে আপনাকে কতল করার ইচ্ছা করলো ইমামে হাসান মুজতাবা নাম বলেননি। ইমামে হুসেন জিজ্ঞাসা করার পরও ইমামে হাসান মুজতাবা নাম বললেন না, নাম বলেননি, কে বিষ পান করিয়েছে নাম বললেন। কিন্তু ইমামে হাসান বললেন, ভাই হুসেন, শুধু এবার নয়, আমাকে শুধু একবার বিষ দেওয়া হয়নি, আমাকে একবার না দুইবার নাই, কম বেশি 5 থেকে 6 বার আমাকে বিষ দেওয়া হয়েছে। আর একবার নাই দুইবার নাই, কম বেশি 5 থেকে 6 বার আমি বিষ পান করেছি। ইমামে হুসেন বললেন, ভাই, এতবার বিষ পান করেছে আপনাকে, আর আপনি পান করেছেন? আপনি একবারও তো বলেননি, আপনি তো একবারও বলেননি আমাকে 6 বার বিষ পান করিয়েছে। ইমামে হাসান মুজতাবা বললেন, ভাই হুসেন শোনো, প্রথমবার যখন আমাকে বিষ দেওয়া হয়, এই এমন বিষ, এই যখন কণ্ঠনালীর মধ্যে যখন আমার বুক গেল, ভিতরে গেল, আমি অনুভব করলাম আমাকে বিষ দেওয়া হয়েছে। ইমামে হাসান মুজতাবা বলেন, আমি কোনো ডক্টরের কাছে যাইনি, আমি কোনো হাকিমের কাছে যাইনি, সরাসরি ডাইরেক্ট আমি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাজার মোবারকে চলে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমি নানা জানের কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া
দোয়া করলাম আল্লাহ আমার নানার ওসিলা নিয়ে আমি দোয়া করতেছি আল্লাহ আমাকে শিফা দিয়ে দেন। আল্লাহ পাক আমার নবীর ওসিলাতে দোয়াকে কবুল করেছিলেন, কবুল করে ইমামে হাসান মুস্তাফাকে শিফা প্রদান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী পাকের দরবারে গেলেন, হাত উঠা দোয়া করলেন, আল্লাহ আমার নানার ওসিলাতে আমি দোয়া করছি আল্লাহ আমাকে যে বীজ দেওয়া হয়েছে সেই বীজটা যেন পানি 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 হয়ে যায়, আমি যেন শেফা পেয়ে নি। হঠাৎ বিষের ব্যথা অনেক ছিল, যেমনই দোয়া করলেন আমার নবীর ওসিলাতে ইমামে হুসেনের বিষ পানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানি হয়ে গেল। ইমামে হাসান বলে আমাকে একবার নয় দুবার নয় এই মতো 5 বার বীজ দেওয়া হয়েছে। 5 বার আমি নিজের নানার কবরের পাশে দাঁড়িয়ে রওজার সামনে দাঁড়িয়ে আমি দোয়া করেছিলাম, আমার ভিতরকার বীজ পানি হয়ে গেছিল। কিন্তু ইমামে হাসান বললেন আমার হুসেন ভাই এবার 6 বারের বেলা এত কঠিন এত ভয়ঙ্কর খতরনাক বিষ দেওয়া হয়েছে যে বিষের ব্যথা আমি আর বরদাস্ত করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না। 5 বার করেছি, এবার পারি না। কেননা ইমামে হাসান বলেন বিষ যেই যেই জায়গাতে পৌঁছেছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, পানি হয়ে যাচ্ছে, মাংস পানির মতন গলে যাচ্ছে। ইমামে হাসান বলছে আমি আর বরদাস্ত করতে পারি না। ইমামে হাসান মুস্তাফা বিছানাতে পড়লেন, কিছুদিন অসুস্থ থাকলেন। আর অসুস্থ থাকার পরে ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হাসানও শহীদ হয়ে গেলেন, বীজ দিয়া শহীদ। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে বীজটা দিয়েছিল কে? প্রশ্ন হচ্ছে যে বীজটা দিয়েছিল কে? একবার নাই, 2 বার নাই, 3 বার নাই, 6 বার বীজ দেওয়া হয়েছে আর বিষ পান করিয়েছিল। কিন্তু দিলে কে? দেনেওয়ালা কে? শিয়া। নাম শুনে হবেন শিয়া। যারা শিয়া হয় তারা বলে ইমামে হাসান মুস্তাফাকে যে জহর বিষ পান করিয়েছিল সেই ছিল হযরত ইমামে হাসান মুস্তাফার স্ত্রী জয়দা। কোন কথার উপরে? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমামে হাসান মুস্তাফার স্ত্রী জয়দাকে কিছু টাকা পয়সা দেওয়ার লালচ দিয়েছিল। আর তার স্ত্রী ওই টাকা পয়সার লোভ লালসে ইমামে হাসানের স্ত্রী জয়দা ইমামে হাসানকে বিষ পান করিয়েছিল। এ কারা বলে? শিয়ারা বলে। শিয়ারা এ কথা বলে। আমিরে মুআবিয়া তিনার স্ত্রীকে দিরহাম দিনার টাকা পয়সা, এত দিরহাম দেবো, এত দিনার দেবো, এত টাকা দেবো, পয়সা দেবো, এই জয়দা তুমি হাসানকে শহীদ করে দাও, বিষ পান করিয়ে দাও। এ শিয়ারা বলে। কিন্তু সহিহ বর্ণনাকারীর অনুযায়ী আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আর এই মতো হাজারো মুআররিখিন ইতিহাস কিতাবের লেখকেরা লিখেছেন শিয়ারা যেই কথা বলে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের স্ত্রী জয়দাকে বিষ পান করার কথা বলেছিলেন, এই কথাটা হলো সরাসরি মিথ্যা কথা। কোন কিতাবে লেখা নাই হযরত আমিরে মুআবিয়া দিয়েছিলেন। এই নবীর উম্মতের দল, আমিরে মুআবিয়া কোন সাধারণ সাহাবী ছিলেন না। আমিরে মুআবিয়ার বিষয় আমার নবী পাক বলেছিলেন, আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ মুআবিয়াকে হেদায়েত দান করুন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক হযরতে মুআবিয়ার জন্য হেদায়েতের দোয়া করেছিলেন। এক সময় আমার নবী পাক বলেন,
এ মুআবিয়া, আমিরে মুআবিয়া, মুআবিয়ার মাধ্যম দিয়ে অনেক লোক হেদায়াত পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেছিলেন মুআবিয়া, মুআবিয়ার মাধ্যম দিয়ে অনেক লোক হেদায়াত পাবে। আমি বলতে চাই যাই মুআবিয়ার বিষয় আমার নবী পাক বলেছেন মুআবিয়া, মুআবিয়ার মাধ্যম দিয়ে অনেক লোক হেদায়াত পাবে। মুআবিয়া হেদায়াতের উপরে কায়েম থাকবে। আমি বলতে চাই নবীর এত বড় সাহাবী এই মতন খারাপ কাজ কোনোদিন করতে পারে না। বেশক সাহাবী যখন কোরআনের আয়াত নাজিল হতো, কোরআনের আয়াত নাজিল হতো, নবী পাক ডাকতেন মুআবিয়া এসো। আর আমার নবী পাক হযরতে মুআবিয়াকে ডাকতেন আর ডেকে বলতেন মুআবিয়া এই কোরআনের আয়াত নাজিল হয়েছে, তুমি এই আয়াতটা নিয়ে লিখে নাও। বলেন সুবহানাল্লাহ। তার জন্য হযরতে আমিরে মুআবিয়াকে কাতিবে ওহী বলা হয়। বলেন সুবহানাল্লাহ। কি বলা হয়? কাতিবে ওহী বলা হয়। কোরআনের আয়াত লিখতেন আমিরে মুআবিয়া, আল্লাহর নবীর সাহাবী। শিয়ারা হযরতে আমিরে মুআবিয়ার শানে গুস্তাখি করে, আমিরে মুআবিয়াকে গালিগালাজ করে, আমিরে মুআবিয়ার শানে বেয়াদবি করে। এই শিয়ারা শোনো, মাওলা আলী বলেছিলেন আমার মোহাব্বতে, আমার ভালোবাসাতে সাহাবীর গুস্তাখি করিও না। আমার মোহাব্বতে কোন সাহাবীর যদি গুস্তাখি করো, কোন সাহাবার যদি শত্রু বনে যাও, কোন সাহাবার যদি দুশমন বনে যাও, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক হযরত মাওলা আলী বলেছিলেন এ শিয়ারা বলে না আমরা আলীর সঙ্গে বেশি মোহাব্বত করি, আলীর সঙ্গে বেশি মোহাব্বত করি। এ শিয়ারা শোন, মাওলা আলী বলেছেন আমার মোহাব্বতে, আমার ভালোবাসাতে কোন সাহাবীর সঙ্গে দুশমনি করিও না। আমার মোহাব্বতে কোন সাহাবীর গুস্তাখি করিও না। আর এই শিয়ারা সাহাবাগণের গুস্তাখি করে, কারণ আলীর মোহাব্বতের কারণে, আলীর মোহাব্বতের কারণে জানতে পারা গেল যেই কথা থেকে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছিলেন, সেই নিষেধ কথা, সেই নিষেধ করা কথার উপরে সেই শিয়ারা আমল করে, শিয়ারা আমল করে। নবী হযরত মাওলা আলী নিষেধ করেছিলেন, কেননা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর দেখছিলেন এমন জামানা আসবে, এমন জামানা আসবে, এমন যুগ আসবে, আমি আলী আমার সঙ্গে যারা আছে আমার সঙ্গে মহব্বত করবে, আমার সঙ্গে অনেক ভালোবাসা থাকবে, আমার মহব্বতের কারণে, আমার ভালোবাসার কারণে সাহাবীর গুস্তাখি করবে, সাহাবার দুশমন বনে যাবে। তার জন্য মাওলা আলী বলেছিলেন ওই আমার দলের লোকেরা শোনো, আমার মহব্বতের কারণে, আমার ভালোবাসার কারণে কোন সাহাবীকে গালি দিও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकालो পিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ইমামে হাসান মুজতাবা আমিরে মুআবিয়ার আগে শহীদ হয়ে গেলেন, এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। কেননা শর্ত অনুযায়ী ইমামে হাসান যদি থাকতেন, আমিরে মুআবিয়ার ইন্তেকাল হওয়ার পরে ওই খেলাফত ইয়াজিদের বদমাশ শয়তান ইয়াজিদের হাতে যেত না, ওই খেলাফত
খেলাফত আবার পুনরায় ইমামে হাসানের হাতে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কুদরত, ইমামে হাসান মুস্তাফাকে শহীদ করে দেওয়া হলো। আমিরে মুআবিয়া শামদাসে আমির ছিলেন। আমিরে মুআবিয়া দেখলেন হাসান তো আর থাকলো না। হাসানের সঙ্গে মীমাংসা হয়েছিল, হাসানের সঙ্গে মীমাংসা হয়েছিল, সুলহ হয়েছিল। ইমামে হাসান সুলহ করেছিলেন, কেননা আমার নবী পাক আগেই বলে দিয়েছিলেন হাসানের বিষয়ে, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন ওয়া লাআল্লাহু আইয়াসলিহা বিহি বাইনা ফিয়াতাইন আজিমাতাইন মিনাল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেছিলেন, আমার নবী পাক বলেছিলেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, এক সময় মসজিদে নববীতে আমার নবী পাক মিম্বারের উপরে খুতবা দিয়েছিলেন। সমস্ত সাহাবাগণ আমার নবীর সামনে বসে, আমার নবী পাক মিম্বারে দাঁড়িয়ে একবার হাসানের দিকে দেখছেন, একবার নিজের উম্মতের দিকে দেখছেন, একবার সাহাবার দিকে দেখছেন, একবার হাসানের দিকে দেখছেন। এই মতন আমল আমার নবী। হযরতে আবু হুরায়রা বয়ান করেন, আমি দেখলাম, আমি নবীর সামনে বসেছিলাম, আমার নবী পাককে দেখলাম, আমার নবী পাকের পাশে ইমামে হাসান বসেছিলেন। বলেন আমার নবী একবার হাসানের দিকে নজর উঠিয়ে দেখেন, একবার নিজের সাহাবার দিকে নজর উঠিয়ে দেখেন। আবু হুরায়রা চিন্তা করলেন, আজকে হুজুর একবার হাসানকে দেখেন, একবার সাহাবারাকে দেখেন। আমার নবী পাক বললেন, ও আমার সাহাবারা শুনো, এ আমার ছেলে হুসাইন ইবনে, এ আমার ছেলে হুসেন, হাদা সাইয়্যিদুন, এ আমার ছেলে হুসেন সমস্ত মুসলমানের সরদার। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের সরদার, জান্নাতি জওয়ানের সরদার, যুবকের সরদার। লা সুলিহা বিহি বাইনা ফিয়াতাইন আজিমাতাইন। আমার নবী পাক বললেন, আমার সাহাবারা শোনো, আমার ছেলে হুসেন, এক জামানা আসবে, এক যুগ আসবে, যে জামানায় দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার উম্মতের মধ্যে যারা আমার কলমা পড়বে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। এক নম্বর যুদ্ধ শুরু হয়ে যাবে, আর দোনো দল হবে আমার কলমা পড়নেওয়ালা। সেই সময় আমার ছেলে হুসেন ওই দুই দলের মধ্যে মীমাংসা করাইবি। বলেন সুবহানাল্লাহ। ওই দুই দলের মধ্যে সুলহ করাইবেন। তার জন্য আমার নবীর কথা অনুযায়ী ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়ার সঙ্গে মীমাংসা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর জন্য মীমাংসা হয়েছিল। আমার নবী পাক আগে বলেছিলেন, আমার ছেলে হুসেন, আমার ছেলে হুসেন, এমন একটা যুগ আসবে যেই যুগে আমার কলমা পড়নেওয়ালা দুই দল আপোষে যুদ্ধ করবে, যুদ্ধ করবে। আমার নবী পাক বললেন, আমার ছেলে হুসেন মাঝে গিয়ে সুলহ করাবেন, মীমাংসা করিয়ে দিবেন। আমার নবী আগেই বলে দিয়েছিলেন হুসেন এই আমল করবে, আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর পর ওই আমল করে দেখালেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী পাক আগে বলেছিলেন মীমাংসা করবেন, ইমাম হুসেন করেছিলেন। ফিতনা যেন সৃষ্টি না হয়, কিন্তু ফিতনা রুকলো না। আমিরে মুআবিয়া যখন দেখলেন হাসান তো আর থাকলো না, হাসান যদি থাকতো আমার ইন্তেকালের পরে খেলাফত হাসানকে দিতে হতো, কিন্তু হাসান তো শহীদ হয়ে গেল। তখন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে ইয়াজিদের নামে বাইত নিতে শুরু করেছিলেন। আব ঘটনা চলে আসে ইয়াজিদের দিকে, যে ঘটনা আপনারা শুনবেন, আপনারা ঘটনা ইয়াজিদ থেকে শুনবেন। হযরত আমিরে মুআবিয়া যে সুলহ হয়েছিল, মীমাংসা হয়েছিল, কে খেলাফত কোথায় যাবে? ইমামে হাসানের কাছে।
ইমামে হাসানের কাছে যাবে, কিন্তু ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আগেই শহীদ হয়ে গেলেন। তার জন্য ওই খেলাফত ইমামে হাসানের কাছে আর যেতে পেল না। তখন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেলাফত কাকে দিবেন, কে বেয়াত করবে আমার উপরে? তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াজিদের বেয়াত নিতে শুরু করলেন। সেখান থেকে ফিতনা শুরু হয়ে যায়। যেই ফিতনা শুরু হলো, আর ওই ফিতনা এমন ভাবে ফিতনা জন্ম নিলে যেই কারণে ইমামে হাসানকে কারবালার ময়দান পর্যন্ত যেতে হয়েছিলেন। যা হোক, হযরতে আবু বকরের সিদ্দিক থেকে শুরু করে হযরত আমিরে মুআবিয়া পর্যন্ত আমি নিয়ে আসলাম। আর ইয়াজিদের ঘটনা তো হযরত বয়ান করছেন। আজকে কারবালার ময়দানে আজকে পৌঁছাবেন, অনেক ঘটনা শুনবেন। একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা सल्ले आला मोहम्मद। हर दम ज़बान से निकालो मोहम्मद, हर दम ज़बान शफीआना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারবালার বিষয়ে দুটো ছন্দ পড়লি, বক্তব্য খতম। একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। গোলামে শাহে বাতাহা হু, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোলামে শাহে বাতাহা হু, तो मुझको क्या समझता है, ग़ुलाम शाह बता हूँ, तो मुझको क्या समझता है। ग़ुलाम शाह मुझको क्या समझता है, ग़ुलाम शाह बता हूँ, तू मुझको क्या समझता है। दरे ख्वाजा, दरे ख्वाजा, दरे ख्वाजा का मंगता हूँ, तू मुझको क्या समझता है। दरे ख्वाजा का मंगता हूँ, तू मुझको क्या समझता है। कहा शबीर ने ललकार कर मेरे लई सुन ले, कहा शबीर ने ललकार कर मेरे लई सुन ले। अली हैदर, अली हैदर का बेटा हूँ, तू मुझको क्या समझता है। अली हैदर का बेटा हूँ, तो मुझको क्या समझता है। ग़ुलाम शाह बता हूँ, तो मुझको क्या समझता है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আপনাদের